নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে কবির প্রতি আমার একটা ছোট্ট শ্রদ্ধাঞ্জলি, আর সেই সাথে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রজ্ঞা সুন্দরী দেবী এবং পূর্ণিমা ঠাকুরকে, যাদের রেসিপির হাত ধরেই আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই সুন্দর থালিটা। চলুন দেখে নিই থালিতে কি কি আছে। আছে রুই মাছ, এইরকমভাবে নারকোল এবং নারকোলের দুধ দিয়ে তৈরি। রয়েছে মাছের ঝাল ফ্রেজি, আর বিশেষ মশলায় এটা পরিপুষ্ট। রয়েছে মাছের ঝুড়ো, আর রয়েছে বিশেষ রকমের একটা পোলাও, বাসন্তী মতি পোলাও, অবশ্যই ছানার পোলাও বলতে পারেন আপনি। এছাড়া রয়েছে আমের চাটনি গরমের জন্য। এই সুন্দর রেসিপি থালিটা আমি মাত্র 15 মিনিটে আপনার সামনে নিবেদন করব। পুরো রেসিপিটা দেখতে পেলে আপনি অনেক কিছু পুরনো দিনের রান্না সম্পর্কে জানতে বুঝতে পারবেন আশা করি। তবে এই রান্নাগুলো কিছুটা আমি আমার মতন করে পরিবেশন করেছি। কোন কোন জায়গায় আমি অদল বদল করেছি রান্না দেখাতে দেখাতেই আমি সেটা বলে দেব, যাতে করে আপনিও কিন্তু অথেন্টিক রান্নাটা জেনে যেতে পারেন। আর এই রান্না পরিবেশন করছি যাতে আপনিও আপনার প্রিয়জনের জন্মদিনে বা কোনো শুভ অনুষ্ঠানে তাকে এটা তৈরি করে দিতে পারেন। চলুন শুরু করা যাক। আমরা নিয়েছি হোমমেড ছানা বা পনির, নিয়েছি একটু চিনি, একটু নুন আর গরম মশলা। আমরা ওই ছানার বলগুলো তৈরি করব, মানে একটা মতি বল একে বলা হয়, তো সেটা তৈরি করব। এখানে খুব বেশি মশলা কোনো রান্নাতেই আমি কিন্তু দিইনি। ভালো করে ছানার মধ্যে এই মশলাগুলোকে দিয়ে ভালো করে ঠেসে ঠেসে এটাকে মাখবো। আটাটা কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না, খুব সামান্য, যতটা লাগবে ততটা দিতে হবে। আমার এখানে 1-2 চামচ নিয়েছিলাম, 1 চামচ লেগেছে। ভালো করে হাতের তালু দিয়ে ঠেসে ঠেসে এখানে ছানাটাকে মাখতে হবে। তারপর রসগোল্লা যেভাবে আমরা তৈরি করি ঠিক সেই রকমভাবে গোল্লা পাকিয়ে আমরা এখানে তৈরি করে ফেলবো ছানার বলগুলোকে। এই রকমভাবে হাতের তালু দিয়ে, যেন ছানার গায়ে কোনো ক্র্যাক না থাকে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবে আমরা এই মতি পোলাওয়ের মতিগুলোকে তৈরি করে নিলাম। এবারে চলুন আমরা দেখাবো বিশেষ কিছু মশলা। এই দেখুন, এই রকমভাবে তৈরি করবেন যাতে করে সুন্দর বল হবে গোল গোল মতন, অথচ ক্র্যাক থাকবে না। অবশ্যই এইভাবেই করতে হবে। তো এই রকম করে আমরা ছানার জন্য, ছানার মতির জন্য মতির বল তৈরি করলাম। এবার একটা মশলা তৈরি করব। ছোট এলাচ দিচ্ছি, কীরকম পরিমাণ দিচ্ছি আপনি দেখে নিন। আর দিচ্ছি দারচিনি, শাহজিরে, জাভিত্রি দিলাম, এইটা শাহ মরিচ দিলাম, আর এখানে কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কিন্তু খুব বেশি দেবেন না। এবার সমস্ত মশলাগুলোকে সামান্য একটুখানি নাড়াচাড়া করে নেব। ভাজবেন না কিন্তু আপনি, রোদে, এখন তো রোদের খুব তাড়াতাড়ি গরমে একটু রোদেও রোস্ট করে নিতে পারেন। এবার এই মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করে পাশে সরিয়ে রেখেছি। আর এবার এখানে এই মতি বলগুলোকে ভাজবো। ভীষণ নরম এগুলো, খুব সাবধানে উল্টাবেন, একটা ধারালো কোনো স্প্যাচুলার সাহায্যে উল্টাবেন। আর এই একটু সাবধানে, একটার তো ছাল খুলে গেল, তো এইভাবে সাবধান করে করে ভাজুন, অপূর্ব লাগে খেতে, সত্যি বলছি। এবারে এখানে ঘি দিয়ে রান্না করার কথা বলা হয়েছে, আমি সাদা তেল ব্যবহার করছি, আর এখানে আপনি ঘিও ব্যবহার করতে পারেন। এই রকম গরম মশলা ফোড়ন দিয়ে আমরা দিয়ে দিচ্ছি এই বাসমতি চালটা আগে থেকে ধুয়ে রেখেছি। এটা দেবার পরে আমরা দেব নুন এবং একটু হলুদও দেব। নুন হলুদ দেবার পরে আমরা দেব এখানে গরম মশলা। এই নুন হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা গরম মশলাটা দেব। এই গরম মশলার ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এবার ভালো করে চালটাকে আমাদের ভেজে নিতে হবে। চাল যত বেশি ভালো করে ভাজবেন আপনার পোলাও কিন্তু ততই ঝরঝরে তৈরি হবে, যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পেলেন। ভালো করে চালটাকে ভাজতে হবে। এবার পোলাও তখন মিষ্টি তো অবশ্যই দিতে হবে। চিনিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কিন্তু দেবেন। আমি এখানে 5 থেকে 6 চামচ পরিমাণ এখানে চিনি দিয়েছিলাম। তবে চিনি তো দেবই, কিন্তু তার আগে ভালো করে চালটাকে ভেজে নেওয়াটা কিন্তু দরকার। আমি ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু কিশমিশ দিয়েছি, আপনি ইচ্ছা করলে আমন্ড আর পেস্তাও দিতে পারেন। আর এইভাবে ভালো করে ভেজে নেব। আপনি ঘি দিয়ে রান্না করতে পারেন, ড্রাই ফ্রুটসটা আলাদা করে ঘিয়ে ভেজে নিয়েও কিন্তু অ্যাড করতে পারেন। তো এবার আমরা ভাজা হয়ে গেলে চালটা, চিনিটা অ্যাড করলাম। এবার দিয়ে দেবো জল। কতটা জল দেবেন আপনার, চালটা ডুবে যাওয়ার পরে
3টে কর যেন ডুবে থাকে এরকম পরিমাণ জল। অ্যাকচুয়ালি যতটা চাল তার থেকে তার ডাবল জল, এরকম পরিমাণ তার ডবলের একটু কম জল দিতে হবে। এবার ছানার বলগুলো আমরা দিয়ে দিলাম। দেবার পর চাপা দিয়ে রাখবো। আঁচটা চাপা দেব যখন টকবক করে ফুটতে শুরু করবে, তখন আঁচটাকে মিডিয়াম করে চাপা দেব, যেন তলায় কোনো চাল লেগে না থাকে সেটা শিওর হয়ে নিতে হবে। এরকম চাপা দিয়ে 15 মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে। এবার আমরা এখানে তেলের মধ্যে রুই মাছকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভাজছি। এরকম করে নুন হলুদ মাখিয়ে রুই মাছটা ভেজে নিতে হবে। এই মাছটা ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটা করার কথা বলা ছিল, আমি এখানে ইলিশ মাছের বদলে রুই মাছ দিয়ে করছি, যাতে এই গরমে সবাই এটা খেতে পারেন। আর এবার উল্টে পাল্টে মাছটাকে ভালো করে ভেজে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমরা দিচ্ছি আদা, লঙ্কা আর একটা পেঁয়াজকে ভালো করে বেটে। এই বাটা মশলাটাকে ভালো করে আমাদের ভেজে নিতে হবে। যখন ভাজবো সেই সময় দেব পরিমাণ মতন নুন আর দেব খানিকটা হলুদ, খুব এখানে যতটা দরকার ততটাই হলুদ দেব। প্রত্যেকটা মাছকে আমি এখানে আলাদা আলাদা করে ভেজেছি। একটু সামান্য চিনি দিতে কিন্তু ভুলবেন না, সামান্য একটু হাফ চামচ মতন চিনি দেবেন, কারণ এতে নারকোল পড়ছে। নারকোলটাকে আমি ভালো করে বেটে নারকোলের দুধ বার করেছি, তারপরে আবার সেই নারকোলটাকেও আমি এর সাথে বেটে নিয়ে একসাথে দিয়ে দিয়েছি। তো নারকোল বাটা এবং নারকোলের দুধ দুটোই কিন্তু এর সাথে রয়েছে। অপূর্ব খেতে হয়, এইটুকুনি বললাম। রান্নাটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি ব্যাপার থাকবে, ঝালের দিকটা একটু কম, তাই অতিরিক্ত ঝাল কিন্তু এখানে ব্যবহার করবেন না। অপূর্ব স্বাদ হয় এই রান্নাটার, আমার তো আবার একবার করে খেতে ইচ্ছা করছে। তো এই রান্না কিন্তু আমাদের রেডি। তো এটা রেডি। মাছ মানে নারকোলের দুধ এবং নারকোল বাটা দিয়ে আমরা তৈরি করলাম মাছ। এখানে নারকোল বাটার কথা বলা ছিল না, আমি নারকোল বাটাটা দেওয়াতে এর স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে গেছে, তাই আমি বলবো আপনিও কিন্তু দিন। তো এবার এরকমভাবে আমরা এটাকে আলাদা রাখছি। চলুন পরের রেসিপিটা। আবারও আমরা এখানে তেল দিচ্ছি, আপনি কিন্তু ঘি দিতে পারেন। এখানে আমরা আবারও মাছকে ভাজবো। মাছ এখানেও আমি রুই মাছই নিয়েছি। আপনি এখানে মাছগুলো এখানে ভেটকি দিয়েও করা যেতে পারে। আপনি মাছকে এখানে এই রকম করে ভেজে নিন। ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। এখানে ডুমো ডুমো করে মাছকে ভেজে নেওয়ার কথা বলা ছিল, আমি নর্মাল পিস করেই ভেজে নিয়েছি, স্বাদের কোনো হেরফের কিন্তু হয়নি। তো আপনি ইচ্ছা করলে চিলি ফিশের যেরকম মাছের পিস হয় সেই রকম বড় করে একটু কেটে মাছটা তৈরি করতে পারেন। তো যেখানে যেখানে অদল বদল করেছি আমি একেবারে ডিসক্লেমার দিয়ে আপনাকে সেটা জানিয়েও দিচ্ছি, যাতে আপনিও নিজের মতন করে করতে পারেন। এবার মাছটা ভালো করে ভেজে তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব বেশ খানিকটা পাতলা পাতলা করে কাটা পেঁয়াজ। এখানে মোটামুটি দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ রয়েছে। এই পেঁয়াজটাকে আমরা যেভাবে বেরেস্তা করে ডুবো তেলে না ভেজে এরকম স্যালো ফ্রাই করে বেরেস্তার মতন করে লাল লাল করে ভেজে নেব। তেল ঝরিয়ে আমরা এখানে তুলে নেব। এখানে 2 চামচ তেল দিয়েছিলাম, আর এই তেলেই কিন্তু রান্নাটা হচ্ছে। এবারে এটা সাইডে সরিয়ে রেখে এটা পরে ব্যবহার করব। আর এই তেলেই দিয়ে দেব আবারও খানিকটা পেঁয়াজ এবং ক্যাপসিকাম। এবারে দিয়ে দিচ্ছি নুন এবং একটুখানি হলুদ। তো নুন হলুদ দিলে পারে এটা তাড়াতাড়ি মজে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইভাবে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই অনিয়ন এবং ক্যাপসিকামকে ভালো করে আমরা ভেজে নিচ্ছি। এখানে খুব লাল করে ভাজতে হবে না, ওই পেঁয়াজটা বেশি বেরেস্তার মতন করে ভাজা দরকার ছিল। এবারে দেখুন আদা, একটু রসুন আর লঙ্কাকে আমি এরকম দরদরা করে বেটে নিয়েছি। আপনি ইচ্ছা করে হামানদিস্তায় কুটে নিতে পারেন। এবার এই পেস্টটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো মাছটা। আর একদম প্রথমে আমি যে একটুখানি জল দিয়ে দিচ্ছি। দেবার পরে ওই যে প্রথম দিকে আমি যে ইয়েটা তৈরি করেছিলাম মশলাটা, সেই মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নিন। ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে। এবার ভাজা যে পেঁয়াজটা বেরেস্তার মতন করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর ওই গুঁড়ো মশলাটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম ওটা ছিল ঝাল ফ্রেজির মশলা। এটা হচ্ছে মাছের ঝাল ফ্রেজি। ওই মশলাটা 1 চামচ কি 1.5 চামচ দিন, খুব বেশি লাগবে না। কিন্তু খুব কম মশলা তো একসাথে তৈরি করা যায় না, একসাথে করতে গেলে একটু বেশি করে করতে লাগে। ওই মশলাটা আরও অনেক রান্নায় ব্যবহার করা যায়, আমি পরবর্তী কোনো এপিসোডে আপনাকে ঠিক শেয়ার করে দেব। দেখুন ভীষণ সুন্দর স্বাদ হয়েছিল, এটুকুনি বলতে পারি। মাছের সাইজ বা মাছের রকমের কোনো হেরফের হয়নি, তাতে করেও কিন্তু অপূর্ব স্বাদ হয়েছিল। এটুকুনি আপনি আমাকে ভরসা করে কিন্তু ট্রাই করতে পারেন। মাছের ঝাল ফ্রাইজের পরে
এরপরে আমরা করব মাছের ঝুড়ো। মাছের ঝুড়োর জন্য মাছেরই দরকার ছিল, কিন্তু আর মাছ ছিল না, তাই জন্য মাছের মাথা দিয়ে তৈরি করেছিলাম, কিন্তু তাতে করেও অপূর্ব স্বাদ হয়েছিল। তবে এই রান্নাটাকে আপনি মুড়ি ঘন্টর সাথে, মানে গত বছর যে আমি রবীন্দ্রনাথের থালি এপিসোডে যে মাছের মুড়ি ঘন্ট করেছিলাম তার সাথে গুলিয়ে ফেলবেন না। মাছের ঝুড়ো মানে মাছেরই ঝুড়ো। যেহেতু ঝুড়ো, মাছকে ভালো করে ভেজে এর ভেতরের মাছটাকে এভাবে ভেঙে ভেঙে বার করে নিচ্ছি। মাছের মাথার মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণেই মাছ থাকে। এই মাছটাকে এইভাবে ভেজে তুলে নিলাম, ভালো করে ভাজতে হবে। আপনি নর্মাল মাছও কিন্তু এখানে দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর কিউব করে কাটা অনিয়ন। দেখুন অনিয়নের সাইজটা অন্য রকমের, তো এখানে কিউব করে একটা বড় অনিয়নকে কেটে নিয়েছি। নিয়ে এইভাবে পেঁয়াজটাকে ভাজবো। খুব ভালো করে ভাজার দরকার নেই, যাতে এই স্কেলগুলো আলাদা আলাদা হয়ে যায়, পেঁয়াজটা নরম হয়ে যায়, সেই পর্যন্তই কিন্তু আমরা ভাজবো। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুনকে এইরকম করে কাট করে নেওয়া। এইরকম একটু বড় বড় করে কাটবেন। কাজু কিশমিশ দেবেন, দেবার পরেও একটু নুন, একটুখানি হলুদ। এই রান্নাটা অপূর্ব টেস্ট হয়, এটুকুনি বলছি। একটুখানি নুন হলুদ দেবার পরে আমরা এখানে গরম মশলা ব্যবহার করব। রসুনটা কিন্তু খুবই সামান্য পরিমাণ দেবেন, আর কাজু আর কিশমিশটা দিতে ভুলবেন না। এবারে মাছটা দেবার পরে ভালো করে নাড়াচাড়া করব, আর সামান্য একটু চিনি দিতে ভুলবেন না। এই রান্নাটা এইরকম টক ঝাল মিষ্টি টাইপের, এরকম ট্যাঙ্গি খুব সুন্দর খেতে হয়েছিল। সামান্য একটু জল দিয়ে মাছটাকে সেদ্ধ করে নিলাম, আর এরকম একটু ড্রাই ড্রাই থাকবে, এইভাবে নামিয়ে নেব। এই কিশমিশ আর কাজুর জন্য আর এইরকম মশলার জন্য এটা একটা অপূর্ব স্বাদ এনে দিয়েছিল। আবারও বললাম, গরম মশলার রেসিপি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। একদম বাঙালি গরম মশলা, দৈনন্দিন সমস্ত রান্নায় ব্যবহার করতে পারবেন। একেবারে কুমড়োর তরকারি থেকে শুরু করে আপনি পোলাও এই পর্যন্ত রান্না করতে পারবেন, সেই রকম সহজ একটা গরম মশলার রেসিপি আমার চ্যানেলে আছে। তো এইভাবে আমি এটা তৈরি করার পর আমের চাটনি, এই চাটনিটা আজকে আর শেয়ার করিনি, কারণ গত বছরই এই রকম পাতলা পাতলা আমের চাটনি আপনার সাথে শেয়ার করেছিলাম। অবশ্যই ট্রাই করতে ভুলবেন না, অপূর্ব অপূর্ব স্বাদ হয়েছিল। আর এই গরমের দিনে এই রকম আমের ঝোল খাওয়া খুবই স্বাস্থ্যকর। তো দেখুন ঝরঝরে আমাদের বাসন্তী মতি পোলাও, বা আপনি বলতে পারেন বাদশাহী পোলাওও বলা যেতে পারে। তো এখানে একদম ঝরঝরে দানা দানা একেবারে খিলা খিলা রয়েছে, দেখুন কতটা ঝরঝরে। আর কিশমিশগুলোও পুড়ে যায়নি, কি সুন্দর টকটকে লাল হয়ে আছে। এর মধ্যে কিন্তু কেওড়া ওয়াটার, গোলাপ জল এসব কিছু লাগে না, গোলাপের পাপড়িও লাগে না। এটা এই রকম স্বাদে ছানার যে নিজস্ব টেস্ট আছে তাতে করেই এটা এনহ্যান্স হয়ে আসবে। আর ঘি গরম মশলাতে অনেক গুণ হয়ে যাবে। যদিও আমি ঘি খাই না, কিন্তু এই ধরনের পোলাও যখনই কাউকে আমি পরিবেশন করেছি, সে বলেছে ঘি খাচ্ছ আবার? আমি বলেছি না, ঘি খাইনি। এটা অপূর্ব স্বাদ হয়, সত্যি কথাই। অবশ্যই কিন্তু যে গরম মশলাটার কথা বললাম সেটা একবার ট্রাই করে দেখতে পারেন, অপূর্ব হয়। দেখুন ছানাটা কি জুসি হয়েছে, আপনাকে এইভাবে দেখালাম। তো এই রকম এবার আমাদের মাছের ঝুড়ো। মাছের ঝুড়োটা যদিও পোলাওয়ের থেকে আমার মনে হয় যে ভাতের সাথেই বেশি ভালো লাগবে। তবে কি, জন্মদিনের থালি, একেবারে বিশ্বকবি বলে কথা, একটুখানি অন্যরকম থালি তো হতেই হবে বলুন। কবির জন্মদিনে কবির প্রতি আমার এই শ্রদ্ধার্ঘ আপনার কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। মাছের ঝাল ফ্রেজি, সত্যি বলছি, এখানে আমি যে রুই মাছ দিয়েই সব কিছু করেছি, কিন্তু মশলাগুলোকে আমি বদল করিনি। তো অবশ্য করেই ট্রাই করতে পারেন, কিন্তু বিশ্বাস করে আমার তৈরি মাছের রেসিপি আমার চ্যানেলে খুব পপুলার, মানে আপনারা প্রায় দেখেন, এটুকুনি আমি দেখি। তো অবশ্য করেই কিন্তু ট্রাই করতে পারেন যদি ভরসা করে, খুব ভালো হয়েছিল খেতে। আর এবারে আমরা এই মাছটাকে এরকমভাবে সার্ভ করছি। মাছের ঝাল ফ্রেজি অপূর্ব স্বাদের আর অপূর্ব গন্ধেরও, অবশ্যই ট্রাই করবেন। আর জন্মদিনের জন্য আবারও একটা মাছ রয়েছে আমাদের থালিতে, রয়েছে এখানে এই রকমভাবে নারকোল দিয়ে, নারকোলের দুধ দিয়ে তৈরি রুই মাছ। মাছের মৌলির সাথে এখানে গন্ডগোল করে ফেলবেন না, সেটা অন্য রকমভাবে হয় আর এটা অন্য রকমের। তবে এটা পোলাওয়ের সাথেও খুবই ভালো লেগেছে, আর এটা ভাতের সাথে তো ভালো লাগবে। অবশ্য করি আপনার বাড়িতে বিশেষ কারুর জন্মদিনে, সেটা আপনি নিজেও কিন্তু হতে পারেন, তো তার জন্মদিনে বা কোনো শুভ অনুষ্ঠানে এই থালিটা অবশ্যই কিন্তু পরিবেশন করা যায়। বেঁচে থাকুক আমাদের ট্র্যাডিশনাল রেসিপি, আমাদের ভারতীয় ঐতিহ্য বেঁচে থাকুক। রবি কবির সমস্ত গান কবিতার সাথে সাথে ঠাকুরবাড়ির সমস্ত রান্না এইভাবে বেঁচে থাকুক ইউটিউবের হাত ধরে, আমার চ্যানেলের মাধ্যমে। প্লিজ
অবশ্য করেই যদি ভালো লেগে থাকে এই রান্নার ভিডিওটা লাইক দিতে ভুলবেন না প্লিজ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্য করেই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকা হয় তাহলে অবশ্য করেই সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক বছর আমি এরকম থালি নিয়ে আসি এবং সারা বছর অনেক রকম থালি, অনেক রকম রান্না, অনেক রকম মিষ্টি, অনেক রকম আচার সব কিছু আপনার সাথে শেয়ার করি। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে এই হেলদি থালিটা একবার ট্রাই করতেই পারেন। কিন্তু ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো কথা, আজকে না একটা মিষ্টির ক্ষীর দইয়ের রেসিপি আপলোড করেছিলাম, দেখেছেন কি? অবশ্যই দেখে নিতে